তিনি শুধু বাংলাদেশ নয়, বলা চলে গোটা মুসলিম বিশ্বের গর্ব। সৌদি বাদশাহ স্বয়ং যার কাজে মুগ্ধ হয়ে মুহিব্বুল খায়ের বা কল্যাণকামী উপাধি প্রদান করেছিলেন। কাবা শরীফের প্রধান ইমাম শায়খ আব্দুস সুবাইল, যাকে পৃথিবীর 10 জন সেরা প্রকৌশলীর একজন মনে করতেন, তিনি প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। এলাকাবাসী হিসেবে সে লোক এক ব্যক্তি ভালোর জন্য সবকিছু সে করে গেছে, এক ব্যক্তি সব ব্যক্তি আমরা জানা মত। 1994 সালে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন হজে, সাক্ষী হলেন এক করুণ ঘটনার। শয়তানকে পাথর মারতে গিয়ে সে বছর 270 জন হাজি মারা যান। এই হৃদয় বিদারক ঘটনা মানতে পারেননি বাংলাদেশের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। দেশে ফিরেই তিনি কাজে নেমে যান। শয়তানকে পাথর মারার স্থানের একটি বিজ্ঞানসম্মত মডেল পরিকল্পনা তৈরি করেন। মক্কায় হজ করতে গিয়ে ওখানে জামরায় যে পাথর নিক্ষেপ করা হয়, সেখানে একটা উনি অব্যবস্থাপনা দেখতে পান, যার কারণে অনেক দুর্ঘটনা অঘটনা, অনেকগুলো মানুষ আহত নিহত হয়। উনি দেশে আসার পরে উনি ওই ব্যাপারে একটি সুন্দর বই লিখেন। বই লেখার পরে তৎকালীন সৌদি সরকার, আমাদের যে অ্যাম্বাসেডর রয়েছে ঢাকায়, ওই বইটি ওনাকে সেখানে হস্তান্তর করেন। পরে সৌদি আরব সরকার এটাকে দেখলেন যে হ্যাঁ, এটা তো কত সুন্দর প্রসেস, তাহলে এই ব্যক্তিকে একবার নিয়ে আসা হোক। সৌদি আরব সরকার আমাদের সেই বিখ্যাত ইঞ্জিনিয়ার ইব্রাহিমকে সৌদি আরব নিয়ে যেয়ে ওনার সাথে আলোচনা করে পরামর্শ করে উনি আরো সুন্দর করে তাদেরকে পরামর্শ দেন। পরবর্তীতে ওনাকে 2 বছর সৌদি আরবে স্থায়ীভাবে বসবাস করার পরে উনি প্ল্যানটা এত সুন্দর করে দিয়েছেন, যার জন্য হয়তো আমরা এলাকার মানুষ অনেকে জানে না আল্লাহ পাক কতদিন রাখবেন, কিয়ামত পর্যন্ত হয়তো এই প্রসেসটা ওনার থাকবে। মোহাম্মদ ইব্রাহিমের জন্ম 1941 সালে চাঁপাইনবাবগঞ্জে। 1962 সালে বুয়েটে ভর্তি হলেও পরে বিআইটি, যা বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে পরিচিত, সেখান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে জাপানে উচ্চতর শিক্ষা নেন। দেশে ফিরে শিক্ষা বিভাগ, বিআরটিসি, ওয়াবদা এবং সর্বশেষ বিসিআইসিতে প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করে অবসর নেন। 2017 সালের 8 জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই এলাকায় কিন্তু তাকে শান্তু নামে চিনে, শান্তু ইঞ্জিনিয়ার নামে চিনে, কিন্তু ইব্রাহিম নামে কিন্তু এলাকার লোক তাকে চিনত না। ওনার কৃতিত্ব এই জায়গায় অনেক। ওখান থেকে যে সৌদি বাদশাহ তাকে উপহার স্বরূপ একটা প্রতিষ্ঠান এখানে দিতে বলেছিল, সেই প্রতিষ্ঠানটাই এখানে করা হয়েছে, মাদ্রাসাটা এখানে। এবং তার লেখা বই আজও বুয়েট বা অন্য জায়গাতে তার লেখা বই চলে, এটা আমাদের গর্ব। এই প্রতিষ্ঠানটা তার বাবার নামে, ইদ্রিস আলী সাহেবের নামে তিনি প্রতিষ্ঠা করে গেছেন। এই নাম যেন স্বর্ণাক্ষরে বাংলাদেশ যতদিন বাঁচবে ততদিন যেন এই প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত থাকে। আমি মনে করি একটা রাষ্ট্রীয় ভাবে গর্বের বিষয় যে উনি একটা সৌদি আরব, যেখানে সারা বিশ্বের লোক একটা পবিত্র হজ ব্রত পালনে গিয়ে জামারাতে যে মুসলমানদের মানে হজ যাত্রীদের জন্য যে চলাফেরা সুবিধার্থে যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন, এটা নিঃসন্দেহে একটা রাষ্ট্রীয় সম্মান।